ফখরুল সাহেবের বয়স হয়েছে অনেক, কখনো জামাতের প্রশংসা, কখনো জামাতকে তিরস্কার। যেমন মির্জা ফখরুল সাহেব বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ওনারা দেখে আবার শরীরে মায়া কান্না করে। যেতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সাথে যদি ডাক্তার রাকিব আল হাসানের এই বক্তব্য দুটো সংমিশ্রণে যদি আপনি উত্তর দেন, তার আগে একটা প্রশ্ন করে নেই যে যেহেতু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজকে বলেছেন জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত ইসলামী করেছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর। এইটা একটা প্রশ্ন। আর ওদের জীবনেও কখনো ক্ষমতায় যেতে পারবে না, মানুষ তাদেরকে ক্ষমতায় আনবে না, কারণ 1971 সালে আপনারা স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন। আমরা আসলে উপভোগ করি, বুঝছেন, যা বলে না বিএনপি নেতারা, তাদের এই কথাগুলো আমাদেরকে ক্ষমতা আসার জন্য রাস্তা তৈরি করছে। আপনি যখন কাউকে খুব ভয় পান যে তিনি আপনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কিংবা তিনি নেক্সট টাইম আপনার ক্ষমতা থাকার হুমকি হতে পারে, তখনই তাকে আপনি সব সময় জপতে থাকেন। আমাদের বিএনপি তাদের পন্থী বুদ্ধিজীবী যারা কথা বলেন, এত এত আমরা খুব খুশি হয়ে যাই। আমরা মনে করি ওনারা নিজের মতো চলতেছেন, খাচ্ছেন, আর জামাতের ক্যানভাসার হচ্ছেন, মোস্ট ওয়েলকাম। এগুলোকে আসলে আমরা কে কি বললো, ফখরুল সাহেবের বয়স হয়েছে অনেক, কখনো জামাতের প্রশংসা, কখনো জামাতকে তিরস্কার। ছাত্র জীবনে করেছেন, বাম আন্দোলন ছাত্র ইউনিয়ন করেছেন, এসেছেন এখন বিএনপির গাঁড়ে। অলওয়েজ তো কমিউনিস্টরা আমাদের বিরুদ্ধে কথা বলে, এটা আমরা জানি। আপনাদের পক্ষেও বলেছিলেন যে আপনি নিজেই বলছেন, বলি, কিন্তু মূল যেটা থাকে, এদের মির্জা ফখরুল সাহেব তো 20 বছর আমাদের সাথেই ছিলেন এবং আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক গভীর ছিল। রাতভর মিটিং করেছেন, 20টা বছর আমরা অনেক মিটিংয়ের সাক্ষী আছি। এগুলো একদিন বলেন নাই কেন? এখন কেন এই কথা বলার প্রয়োজন মনে হলো? এখানে হলো মূল জায়গাটা। ওনারা চেয়েছেন আমরা নাই হয়ে যাই, আমাদের আওয়ামী লীগ শেষ করে দেখ। কিন্তু সেই জামাতের যে একটা উত্থান, ফিনিক্স পাখির মতো এই উত্থান সবাই এখন সইতে পারছে না। দেখুন, আমরা সব কথা জবাব দেওয়াটা যৌক্তিক মনে করি না, আমাদের কাজটা আমরা করছি। জামাত ক্ষমতা কবে যাবে না যাবে এই অবজারভেশন জামাতের কাছেও আছে। আমরা হুজুগে কোনো দল নই, আমাদের কোথায় ঘাটতি আছে, কি আমাদের করা দরকার, এগুলো সব জামাত তার জায়গা থেকে অত্যন্ত সুচিন্তিতভাবেই চিন্তা ভাবনা করে যাচ্ছেন, করেও গেছে। কিন্তু এবারে তিনি একটা অভিযোগ করেছেন যে এবারে আপনারা ডাক ঢোল বাজিয়েছিলেন যে এবারে ক্ষমতায় চলে আসছেন, কিন্তু তিনি বললেন যে কোথায় গেল তারা। শুনুন তো, ক্ষমতা আমরা আসি না, বিরোধী দলের ক্ষমতার পার্ট না। ওনার বয়স হয়েছে, কথা এখন বলতে পারছেন না। বিরোধী দলের ক্ষমতার পার্ট না। একটা জামাতের মতো সংগঠনকে, যেখানে কোনো অধিকার আমাদের ছিল না বিগত আওয়ামী লীগের সময়, তো উনি তো জানেন। উনি কত কান্না করছেন না যে আমার দলের কর্মীরা ঘুমাতে পারে না, কি অবস্থা। তার থেকে তো আমরা আরও ভয়ঙ্কর অবস্থা ছিলাম। এই অবস্থা একটা সংগঠন নিষিদ্ধ হয়ে গেছিল, তার থেকে মাত্র 1.5 বছর এসে যে জোটবদ্ধভাবে 43% মানুষের সমর্থন আদায় করতে পারা এককভাবে, তাও সব আসন না, মাত্র 220টা আসন, 80 আসন করলে এটা আরও বেড়ে যেত। তাই যদি আমরা 33% মানুষের সমর্থন পাই, এটাকে আপনি কি সহজ দেখার সুযোগ আছে? উনি যে আদর্শ থেকে বড় হয়েছেন, ওই যে বললাম বামপন্থী আন্দোলন, আমরা দেখলাম এত বুদ্ধি পরামর্শ। এখনও দেখি টকশোতে আসলে যারা বাম সংগঠন, আমি খুব এনজয় করি আসলে, ওনাদের মাথায় এত বুদ্ধি নিয়ে সব দল জোট করে ভোট পাইছেন 0.17%। তা আমরা বলি যে জামাতকে বুদ্ধি পরামর্শ না দিয়া নিজের দলটাকে ঠিক করেন, কিন্তু নিজের সংগঠনে অংশীদার করেন। আপনার যে পার্সেন্টেজের কথা বলছেন, এই পার্সেন্টেজ উনিও বলেছেন যে ডাক্তার, এবার আমি আসি, আপনার আওয়ামী লীগ ছিল না বলে আপনারা এত ভোট পেয়েছেন, এটা কোনো কথাই না। আমরা বলতে তাহলে এখন তো তারা বিএনপি থাকছে না, তাদের ভোট। অনেকে বলছে না যে হাসিনা জীবদ্দশায় কখনো আর বিএনপি ক্ষমতায় পাবে না, বলতো তো ক্ষমতা পেয়েছে না। এখন যেরকম বলেন যা জামাত আসবে না, জামাতও আসবে, সময় মতো আসবে। ওই জনগণ জামাতকে ক্ষমতা আনবে। কিন্তু আপনারা শরিয়া আইন যদি কায়েম করে সেই ভয় আসবে নাকি? আমি কথা বলছি, আপনারা কথা অন্যদিকে নেবেন না। জামাত ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র চায়, জামাতের গঠনতন্ত্রে আমরা বলছি কল্যাণ রাষ্ট্র। সেই কল্যাণ রাষ্ট্রের প্রক্রিয়া আমাদের কাছে জানা আছে।
জামাত কখনো কাউকে হঠাৎ অ্যান্টিবায়োটিক খাওয়াই দেবে না। জামাত জনগণকে ধারণ করে, জনগণের চিন্তা চেতনা সংস্কৃতিকে ওন করে, মানুষের মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন করে, মানুষকে যখনই মানুষ শরিয়া বান্ধব হবে দেন তখন সেটা কোশ্চেন আসবে। আমি রাতারাতি মানে এগুলো যারা বুদ্ধি দেয় বুঝছেন, খুব ওরা ভালো করে বুঝে। শুধু আমাদের মুখ দিয়ে বলা কালকে শরিয়া আইন কায়েম করে ফেলবো, এরপর আবার মাঠে নামবে। মাঝে মধ্যে আমি দেখি কি জানেন, যে বিএনপির নেতারা যেমন মির্জা ফখরুল সাহেব বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ওনারা দেখে আবার শরিয়া মায়া কান্না করে, জামাত কেন শরিয়া আইন চায় না? আপনি শরিয়া আইন বাস্তবায়ন করেন। যেই দলে আপনি শরিয়া আইন বিশ্বাস করেন না সেই দলের কি আছে নৈতিক অবস্থান? আরেক দল কেন ডিরেক্ট বলে না আমরা শরিয়া আইন কায়েম? তার মানে আপনি কেউ শরিয়া প্রেমিক, আপনি বাস্তবায়ন করেন, যদি মায়া থাকে। আমি রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছেন। জানেন জামাত ইসলামী অনেক পুরনো একটা সংগঠন, যারা আমরা এখানে কথা বলি, আমরাও দীর্ঘ সময় সংগঠন করে বড় হয়েছি। কোনো হুজুগে হঠাৎ করে কোনো চটকদার কিছু দিয়ে এটি আমরা কখনো করব না। জামাত ইসলামী অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে যেভাবে অগ্রসর হচ্ছি, আমি তো বলি দেখুন এই যে এখন বলছে না দুদু সাহেব, আমি খুব খুশি হয়েছি। কারণ দুদু সাহেবরা যখন সব জায়গায় জামাত জামাত দেখবেন, এটাই দুদু সাহেবদের জন্য আগামী দিনে ক্ষমতার বাইরে হার কারণ হয়ে দাঁড়াবে। মানে আপনি ধন্যবাদ। জিকির করুক, আরও জিকির করুক, আরও জিকির করুক, সকালবেলা শরবত খাক জামাত বলে খুব খুশি হবো। জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান।